আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা প্রতিবন্ধী ভাতা রয়েছেন, তারা কিন্তু জানেন যে আপনারা কিন্তু মার্চ মাসের ১২ তারিখ থেকে কিন্তু আপনাদের এসব প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া শুরু হয়েছিল। মানে ঈদের আগেই আপনাদের এসব প্রতিবন্ধী ভাতার টাকাটা আপনারা পেয়েছেন। তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে পরবর্তীতে কিস্তির টাকাটা আপনাদেরকে কবে দেওয়া হবে? এটা কিন্তু অনেকেই জানতে চাইতেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যটা বিস্তারিত দেব। তো সেই তথ্যটা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটা কিন্তু একদমই নতুন। তো এই চ্যানেলের মাধ্যমে আমি যত ধরনের ভাতা রিলেটেডের ভিডিও আছে, আপডেট ভিডিও আছে, তো এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা ভাতা রিলেটেড যত আপডেট ভিডিও আছে, তো আপনারা পেয়ে যাবেন সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, তো আমরা আমাদের মূল কথায় চলে যাই যে আপনাদের পরবর্তীতে কিস্তির টাকাটা কবে দেওয়া হবে। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, যেরকম ভাতার টাকা পেয়ে থাকেন, বয়স্ক ভাতার টাকা পেয়ে থাকেন, প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, যারা এসব প্রতিবন্ধী বা টাকা পেয়ে থাকেন, তারা অনেকে জানতে চাইতেছেন যে আপনাদের তো মার্চ মাসের টাকাটা দেওয়া হয়েছে, তো আপনারা পরবর্তীতে কিস্তির টাকাটা কবে পাবেন আবার, এটা কিন্তু অনেকে জানতে চাইতেছেন। আপনারা যারা এসব ভাতার টাকা পান, তারা কিন্তু সকলেই জানেন এসব ভাতার টাকাটা কিন্তু ৩ মাস পর পর দেওয়া হয়। যেহেতু আপনাদেরকে এই মার্চ মাসে ১২ তারিখ থেকে টাকাটা দেওয়া শুরু হয়েছিল, লাস্ট মনে হয় ১৯ তারিখ পর্যন্ত এসব টাকাগুলা দিয়ে তারা সম্পূর্ণটা শেষ করেছে। তো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে নেই যে আপনারা অনেকেই চাইতেছেন যে এসব প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন। তো যারা এই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, তারা এই আবেদনটা কিভাবে করবেন, এটা হয়তো আপনারা অনেকে জানেন না, বা এই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি কাগজপাতি লাগবে, বা আপনারা কোথায় গিয়ে এসব প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, এটা আপনারা অনেকেই জানেন না। যার জন্য আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনটা করতে পারতেছেন না। যদি আপনারা জানতে চান যে এসব প্রতিবন্ধী ভাতা করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগে এবং কোথায় গিয়ে করবেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তো আমি পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেসব প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস এবং কোথায় গিয়ে আবেদনটা করবেন। যেহেতু এসব ভাতার টাকাটা আপনাদেরকে ৩ মাস পর পর দেওয়া হয়ে থাকে, লাস্ট যেহেতু আপনারা মার্চ মাসের ১২ তারিখে আপনাদের টাকাটা দেওয়া শুরু হয়েছিল, লাস্ট ১৮ তারিখ পর্যন্ত তারা কিন্তু টাকাটা দেওয়া শেষ করেছিল। তো পরবর্তীতে কিস্তিটা সম্ভবত হয়তো আপনাদেরকে মে মাসের লাস্টের দিকে দিতে পারে বা জুনের প্রথম দিকে দিতে পারে। তো যেহেতু ৩ মাস পুরানো হলে কিন্তু আপনাদেরকে এসব ভাতার টাকাটা দেওয়া হবে না। অবশ্যই ভাতার টাকাটা পাওয়ার জন্য কিন্তু ৩ মাস হলে তারপরে একটা প্যারোলের চিঠি দেবে এই সমস্যাবোধ দপ্তর মন্ত্রণালয়, বা যে মন্ত্রণালয় থেকে এসব আপনাদেরকে ভাতার টাকাটা দেওয়া হয় সেই সব মন্ত্রণালয়ে চিঠি দেবে। তখন তারা আপনাদেরকে জানিয়ে দেবে যে কত তারিখ থেকে আপনাদের এসব প্রতিবন্ধীর টাকাটা আপনারা আবারও পাবেন। যারা সব প্রতিবন্ধীর টাকা পান তাদের অনেকেরই একটা সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার সাথে লোকজন টাকা পায় কিন্তু আপনি টাকাটা পান না। এই সমস্যাটা হয়ে থাকে কী কারণে? এই সমস্যাটা মূলত দেখা যায় যে অনেক সময় আপনি প্রতিবন্ধী ভাতার টাকাটা পেয়ে থাকেন, কিন্তু আপনি যেই নাম্বারটা দিয়েছেন বিকাশ নাম্বার বা রকেট নাম্বার, সেই অ্যাকাউন্টগুলো আপনার নামে খোলা নাই। এখন কিন্তু সরকার যখন এসব ভাতার টাকাগুলা তারা দেয়, তখন কিন্তু আপনাদের নাম্বারগুলা তারা চেক করে, ভেরিফাই করে যে আপনি যেই ব্যক্তি ভাতার টাকাটা পাইতেছে এই অ্যাকাউন্টটা বা রকেট অ্যাকাউন্ট, যেই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিবন্ধী ভাতার টাকাটা পাইতেছে সেই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সেটি কি তার নাকি, এটা কিন্তু জাস্টিফাই করে, তারা কিন্তু চেক করে দেখে। যখনই দেখে যে আপনি ভাতার টাকা পান কিন্তু আপনি যেই বিকাশ নাম্বারটা দিয়েছেন বা নগদ নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা খোলা অন্য একটা আইডি দিয়ে, তাহলে কিন্তু এরকম হলে কিন্তু আপনাদের এসব টাকাটা কিন্তু আপনারা পাবেন না, ভাতার টাকাটা পাবেন না। তার জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু এখনও সময় আছে, তো আপনারা দ্রুত এই চেষ্টা করবেন যে আপনারা যারা ভাতার টাকাটা পান তাদের নামে একটা নতুন সিম কেটে সেই সিম দিয়ে আপনারা নগদ খুলবেন বা বিকাশ খুলে সেই নাম্বারটা আপনারা যাদের মাধ্যমে আপনাদের আবেদনটা করেছিলেন প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য, তাদের কাছে আপনাদের এই নতুন নাম্বারটা জমা দিয়ে আসবেন, যাতে তারা এই নাম্বারটা চেঞ্জ করে আপনার নতুন নাম্বারটা দিয়ে দেয়। তাহলে দেখবেন যে আপনারা আবারও ভাতার টাকাগুলো পাওয়া শুরু হয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি পরবর্তীতে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।